সাজেক আর মাত্র 32 কিলোমিটার বাকি। তো এখান থেকে ড্রোন শটটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের পাশে আমাদের লোকেশনটা। এইবার আমার মনে হচ্ছে একটা পুরাটা ভিন্ন পরিবেশে চলে আসছি। এটা তো পাকিস্তানে এরকম বসে খাইছিলাম আমি। 26 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে, অতিরিক্ত কুয়াশা এখানে আসলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক। তো প্রতিবার আমি বন্ধু বান্ধব নিয়ে যাই, বাট আজকে আমার ওয়াইফ আমার সাথে আছে এবং আমার সাথে রানা ভাই আছে। রানা ভাইয়ের সাথে আপনার সাথে পরিচয় করে দিব। তো আমরা মূলত দুইটা কাপল, আমি এবং রানা ভাই এবং তার ওয়াইফ এবং আমার ওয়াইফ, টোটাল আমরা 4 জন মিলে হচ্ছে মোটামুটি যাচ্ছি খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি আজকে আমরা রাতে থাকবো, দেন হচ্ছে আমরা যাব সাজেক। ঠিক আছে, তো আমরা বর্তমানে এখানে ব্রেক দিলাম। আমি ঠিকানাটা হচ্ছে এটা হাটাজারি সারিয়া বুড়িপুকুর। এটা হচ্ছে বদ্দার মেজজান উরুস বিরিয়ানি। বদ্দার মেজজান উরুস বিরিয়ানি, ওরা ভিতরে মনে হয় খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিছে। তো এখানে এসে হাটাজারির অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি একটু টেবিলটা দেখাইনি তাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল। রানা ভাই কোথায় আছে? রানা ভাই মনে হয় ভিতরে গেছে না? অ্যাড্রেসটা বলে দেন তো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মজার ভাই, আপনাকে আমাদের বদ্দার মেজবানি উরুস বিরিয়ানিতে স্বাগতম। ভাইয়া আজকে আসছেন, যাচ্ছেন এখানে কয়েক লক্ষ টাকা বিনিময়ে এটা প্রমোশন করতে আসছে? না, অবশ্যই না। এটা ভালোবাসার খাতিরেই, শুধু ভালোবাসার মাধ্যমেই হয়, যেটা মজার ভাইকে পেয়ে আমরা আসলে অনেকে খুশি। হঠাৎ রাতের মধ্যে ভাইয়া যাচ্ছেন অবশ্য সাজেক। আমরা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের পাশে আমাদের লোকেশনটা। হাটাজারি চারিয়া হয়ে বুড়িপুকুর। ইনশাল্লাহ আজকে মজার ভাইকে খাওয়াবো, অবশ্যই মজার ভাই রিভিউ দিবেন। তাহলে আজকে কয়টা ট্যাক্সি গেছে? আজকে এটা সহ আমরা 5টা যাচ্ছে আর কি। 5টা। তাহলে সাদা ভাত আছে, চনার ডাল কোথায়? চনার ডাল আচ্ছা, এখন প্রায় চনার ডাল অবশ্যই। এখন শেষের দিকে। আমরা আচ্ছা, এখন রাত কয়টা বাজে? 12টা বাজে 3 মিনিট বাকি আছে। এই জন্যই আসলে নাইলে তো আপনি যদি আগে ভাগে আসার প্রিপারেশন আমরা অবশ্যই প্রিপারেশন করে রাখতাম আপনার জন্য। না, আমি যেখানে যাই সেখানে রাতেই যাই। তাহলে এখানে আপনাদের আইটেম হচ্ছে মেজবানি মাংস, চনার ডাল, সাদা ভাত। হ্যাঁ, আমাদের আইটেমগুলো হচ্ছে উরুস বিরিয়ানি, রেগুলার মেজবানি মাংস, চনার ডাল, সাদা ভাত আর নলার ঝোল। আর নলার নেহারি থাকে বড় সাইজের, প্রতিদিন মহিষী জবাই করা হয় আমাদের এখানে। ঠিক আছে, যাই হোক, আপনারা এদিকে অন্যান্য উরুস বিরিয়ানিগুলোতে খুব কম দেখা যায়। আপনারা এদিকে মহিলা কেবিন করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ভিতরে আমাদের মেহমান আছে, ওনাদেরকে আমি ক্যামেরাতে না দেখাই, যেহেতু আমি কখনোই আমার ফ্যামিলি মেম্বারদেরকে ক্যামেরাতে দেখাই না। এদিকেও আবার কি বসার জন্য কি আরাবিয়ান স্টাইল। আয় হাই 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 হাই। হ্যাঁ, এটা তো সৌদি আরবের স্টাইল। এটা তো পাকিস্তানে এরকম বসে খাইছিলাম আমি পাকিস্তানে। এটা খুব সুন্দর, খুব সুন্দর। তো ভাই ব্রাদার, এটা খুব সুন্দর। পাকিস্তানে এরকম রাস্তার পাশে বসে এরকম আরাবিয়ান স্টাইলে খাইছিলাম পাকিস্তানে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, তো আমি তো ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম। যারা হাটাজারির আশেপাশে আসেন আসবেন। এখন আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার দেখা হবে। এই হচ্ছে আমাদের রানা ভাই। কেমন লাগলো? অনেক সুন্দর। ওরস বিরিয়ানি ফার্স্ট টাইম খাইছেন মনে হয়, জীবনের ফার্স্ট টাইম? হ্যাঁ, একদম ফার্স্ট টাইম, জীবনের প্রথম। এই সাজেকেও যাচ্ছে, জীবনের প্রথম ওরস বিরিয়ানিও খাচ্ছে। হ্যাঁ মানে এটা মোটামুটি অনেক ভালো, স্বাদ অনেক ভালোই ছিল। হ্যাঁ, স্বাদ অনেক ভালোই ছিল। মানে এই টেস্টের সাথে তো আপনি প্রথম ওরস বিরিয়ানির সাথে প্রথম পরিচয় হয়েছেন? আমি নামটাই প্রথম শুনছি, কারণ এদিকে চট্টগ্রাম কখনো আসা হয়নি। তো আপনি বললেন যে উরস বিরিয়ানিটা নাকি অনেক ভালো হবে, খাইলাম মোটামুটি অনেক ভালো। দেখেন শেষ করে ফেলছি। হ্যাঁ, ফুল শেষ। বাট আমার মেজবানি মাংস ভালো করে খাইতে পারি নাই। মেজবানি মাংস টেস্টও ভালো হয়েছে, কারণ এটা খাওয়ার জন্য আপনার পর্যাপ্ত স্পেস লাগবে। আমরা তো একটু ফ্রুট খাইছি। তো এখন সময় কয়টা বাজে ভাই বলেন তো? 12টা 20। 12টা 20। গরম গরম খাবার পাইলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম যে ভাই আপনারা বন্ধ করেন কয়টা বাজে? একটা হয়ে যায়। একটা মহিষের মেজবানি। মহিষ ছিল। আমরা বলে সাজেক যাচ্ছি, দেখেন কিছুই দেখা যায় না। আল্লাহ সুবহানাল্লাহ। গাড়ি চলতেছে দেখেন, এর চেয়ে গাড়ি স্পিডে চালানো সম্ভব হচ্ছে না। এখন 26 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে, অতিরিক্ত কুয়াশা এখানে। আসলে 24 কিলোমিটার আমি আসলে কিছুই দেখতেছি না, সত্যি কথা বলতে। এই যে দেখেন, দেখেন কিছুই দেখা যায় না। গাড়ি একটা আসতেছে অনেকক্ষণ পরে। আমরা হাটাজারি সারিয়া মনে হয় ক্রস করছি, ওইরকম একটা রাস্তায় আছি। অতিরিক্ত কুয়াশা। 4 সিগন্যাল দিছি, 4 সিগন্যাল দিয়ে গাড়ি চলতেছে। এখন একটু কমছে, হ্যালো গাইজ টু মাই ব্লগ। এখন বাজে 2টা বেজে 49 মিনিট। এই যে আমাদের গাড়ির ঘড়িতে সময় দেখেন, 2টা বেজে 49 মিনিট। রানা ভাই গাড়ি চালাচ্ছে।
অনেক সাবধান মানে গাড়ি চালাতে হচ্ছে। এখন একদম কুয়াশা নাই, এমন এমন জায়গায় আসলে গাড়ি চালাইছিলাম বলার মতো না, মানে এত ভয়ঙ্কর কুয়াশা। সবকিছু মিলিয়ে আসলে গাড়ি চলতেছে এখন মনে হয় আরো প্রায় 30 কিলোমিটার মতো বাকি আছে খাগড়াছড়ি পৌঁছাইতে। রাত বেজে গেছে হচ্ছে 3টা। এখন আমরা কনফিউশনে পড়ে গেছি, রাত তো এখানে গাড়িতেই কেটে গেল, আমাদেরকে সকালে বের হইতে হবে আবার 8টা বাজে। আমরা এখন গিয়ে হোটেল নিব কিনা নিব না এটা কনফিউশনে পড়ে গেছি। তারপর আমাদের একটু রেস্ট তো নিতেই হবে। এই যে এটা হচ্ছে রাস্তা, খাগড়াছড়ির খুব কাছাকাছি আমরা চলে আসছি। মানিকচড়ি, সিন্দুকচড়ি সব ফেলে আসছি আমরা আলহামদুলিল্লাহ। কোনো চেকপোস্টে তেমন কোনো কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট গাড়ি চালাইছি আর চালাইছি। প্রচন্ড ঠান্ডা বাইরে, আমরা ভেতর থেকে আসলে বলতে পারতেছি না যে ঠান্ডাটা কিরকম। যখন কতক্ষণ পর পর যখন গাড়িতে থেকে যখন একটু গাড়িটা দাঁড়াই বা কোথাও বের হই তখন বোঝা যায় যে আসলে ঠান্ডাটা পরিমাণে ঠান্ডা। আমরা ড্রোন আনছি, রানা ভাই হালকা পাতলা ড্রোন চালাতে পারে, আমি তো একদম পারি না। কালকে হয়তো আপনাদেরকে ড্রোন শোটা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো এখন প্রায় 3:30 বাজে রাত, আমরা গাড়ি ঘুরাচ্ছি। সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র এই হোটেলের নাম্বারে কল দিলাম। 3000 টাকা দিয়ে 2টা রুম পাইছি। যে রিসেপশনে আছে ইনি আমার ভিডিও দেখে আবার। তো আমাদের গাড়ি হচ্ছে এটা। গাড়ি কিন্তু সেই লাগতেছে মামা, গাড়ি ওয়াশ করতেছি তো আজকে। আমার একটা গ্যারেজ আছে, আপনারা অনেকেই জানেন। গাড়ি কিন্তু সেই লাগতেছে। আর দেখেন আমরা ছাড়া আর কোনো টেররিস্ট নাই, মানে টুরিস্ট নাই আর কি। ভাই আর একটু চাপাইতে হবে। The next day. হ্যালো, গুড মর্নিং। আমি এখন আছি খাগড়াছড়িতে আর আমার সাথে আছে হচ্ছে রানা ভাই, আমার কো পাইলট। তো যাই হোক, তেল নিলাম আমরা, বেশি তেল নিই নাই, চাইলে ফুল করা যেত, বাট 3000 টাকার তেল নিলাম। কারণ হচ্ছে তেল কোথাকার তেল কিরকম হয় এটার আসলে কোনো গ্যারান্টি নাই। এই জন্য হচ্ছে সব জায়গা থেকে ফুল ট্যাঙ্কি করি না, যেখানে যতটুকু দরকার হয় অতটুকু নেই। আর আমি যখন সিটিতে থাকি তখনই মূলত ফুল ট্যাঙ্কি করাটা আমি বেশি বিশ্বাসী। বর্তমানে আমরা হোটেল থেকে বের হয়ে কোথায় আসছি সেটা একটু দেখাই। এটা হচ্ছে বাস টার্মিনাল খাগড়াছড়িতে। আমরা হচ্ছে এই পাশ থেকে আসলাম, ওদিকে একটা পেট্রোল পাম্প ছিল, ওইটাতে জ্যাম সিরিয়াল বেশি, ওই জন্য হচ্ছে ওদিক থেকে এদিকে চলে আসছি। খাগড়াছড়ি মানে শান্তি পরিবহনের গাড়ি, এটা থেকে তেল নিলাম। ভালো আছেন? এখন সরাসরি সাজেক চলে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদেরকে বলছিল 8:30 রওনা দিতে। আমরা এখন নাস্তা করি নাই, তো একদম চলে যাচ্ছি। ভাই এখন আর নাস্তা করার সুযোগ নাই আপাতত। পানি আছে আমাদের কাছে, যাদের কাছে পানি আছে পানি খান, হ্যাঁ পানি খান, আলু খান। সো ঘড়ি দেখেন 8:52, আমাদেরকে বলছিল 8:30 এখান থেকে রওনা দিতে। তো আমরা তেল নিয়ে বের হতে হতে মোটামুটি এই তো 10-15 মিনিট দেরি হইলো আর কি, বেশি না। সো লেটস গো। এখানে রাস্তার দুই পাশেই হচ্ছে দিঘিনালার একটু আগে, দিঘিনালার মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে। বাইরে হচ্ছে দেখেন রাস্তার দুই পাশেই হচ্ছে মানে রাস্তা বাড়ানো হচ্ছে, এই জন্য মূলত রাস্তার কাজ চলতেছে। দেখেন এই যে রাস্তার বাম পাশে দেখেন বিশাল বড় বড় গর্ত। সাজেকের রাস্তা আসলে আরো বড় হচ্ছে, এটা আমাদের জন্য আসলে খুবই খুশির। যারা বাইক নিয়ে আসে তাদের জন্য তো কোনো প্যারা না, বাট যারা গাড়ি নিয়ে আসে তাদের হচ্ছে 2টা গাড়ি ক্রস করতে কষ্ট হয়। এই জন্য মূলত রাস্তাটা বড় করা হচ্ছে। আই হোপ রাস্তার কাজ যখন শেষ হয়ে যাবে একদম স্মুথ রাস্তা হয়ে যাবে। আমাদের পিছনে অনেক বাইকার আছে, বাইকাররা কতক্ষণ পরে পরে হর্ন দিচ্ছে এভাবে, এই যে দেখেন তারা আমাদেরকে ফেলে চলে যাচ্ছে। আমাদেরকে তো আস্তে আস্তে চালানো হচ্ছে, আমার তো 4 চাকার গাড়ি। সেরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিঘিনালা। আর চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত গাড়ি চালাইছি হচ্ছে 125 কিলোমিটার। চট্টগ্রাম থেকে টোটাল আমরা গাড়ি চালাইছি 125 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা সাজেক পৌঁছাই। এখন সময় বাজে হচ্ছে 9:16। কেউ কিন্তু নাস্তা করে নাই, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। চা আনতেছে রানা ভাই, থ্যাংক ইউ। খিচুড়ি কেমন লাগলো? ভালো, আর্মিদের ক্যান্টিন। হ্যাঁ, ভাবি চা খেতে পারতেছে না, কফি খেতে হচ্ছে। সো আমরা এখানে নাস্তা করলাম, বাগাইহাট জোন। আমাদের গাড়ি হচ্ছে এখানে অলরেডি। ভাই কয়টা বাজে? 11টা। তো আমরা টোকেন নিয়েছি, গাড়ি কিন্তু অলরেডি চলে গেছে। এই কেমন আছেন? আসি ভালো। আমাদেরকে চলে যেতে বলতেছে, একটা টোকেন দিছে, কতজন যাব, কখন আসবো না আসবো এগুলো এখানে এন্ট্রি করালাম। এখন আমরা চলে যাব সরাসরি সাজেকে। দেখছেন গাড়ি ভাই, অনেক
এখানে বাইকগুলো ওয়েট করতেছে। বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। এখানে এসে বাজে গেছে আবার। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। এখানে একটু দাঁড়াইলাম, সব গাড়ি সবগুলো লাইনে দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। কেন দাঁড়ায় আছে আমি নিজেও জানি না, মনে হয় রাস্তার কাজ চলতেছে এরকম কিছু একটা হবে। আমাদের পিছনে আরো অনেক গাড়ি আছে, 10টার মতো গাড়ি আমাদের পিছনে আছে। আমরা তো শেষের দিকে পড়ছি। তো আমি আর রানা ভাই গাড়ি থেকে বের হলাম। রানা ভাই, সাজেক কত কিলো দেখছেন? হ্যাঁ, সাজেক 32 কিলোমিটার। সাজেক আর মাত্র 32 কিলোমিটার বাকি। অবশেষে আমরা সকালের স্কটটা ধরতে পারছি। সেনাবাহিনীর গাড়ি অবশ্য সামনে চলে গেছে, এরপরে অনেক জিপ আসবে, অনেক প্রাইভেট কার আসবে, এগুলো সব পেছনে আসবে। তো রানা ভাই জীবনের প্রথমবার। আচ্ছা, আপনার ফোনটা দেন, আমি ছবি তুলে দেই। তো সাজেক 5 কিলোমিটার আর বাকি আছে, চা হয়ে যাক, সেই সাথে গাড়িও একটু ঠান্ডা হোক, ব্রেকটা ঠিক মতো কাজ করে মতো। তো এটা হচ্ছে সেই 5 কিলোমিটার। আর সাজেকে বুঝছেন ভাই, এক টাঙ্কি এখান থেকে, এক ড্রাম পানি এখান থেকে 1200 টাকা দিয়ে এখান থেকে কিনে নিয়ে যায়। প্রতিটা রিসোর্ট এখান থেকে পানি নিয়ে যায়। সাজেকে উপরে পানি। আমি তো বারবার বলি সাজেকে যারা আসবেন পানি সাবধানে ব্যবহার করবেন। কেমন লাগতেছে এই পর্যন্ত জাননি? এখন এই টিউব নাকি আরো আসার সময় গাড়ি কিন্তু আপনাকে চালাতে হবে। না না, গাড়ির তো আমি পাহাড় আসতে চালাইতে পারবো না, এটা যেহেতু ফার্স্ট টাইম তো অসম্ভব, আস্তে আস্তে শিখতে হবে। এই দেখেন পানি নিয়ে গাড়িটা উঠতেছে, এদিকে যাচ্ছে। সো আপনাদেরকে ওয়েলকাম করছি সাজেক থেকে। এখন খাওয়া দাওয়া করবো ভাই। এখন আমরা কি করবো? খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আমি করবো। হচ্ছে শাহিন আলম, সাজেক সিএনজি ট্রাভেল। আমার একটা পেজ আছে, ভাই কিন্তু খুবই ভালো মানুষ, কয়েকদিন পর পর সাজেক ভ্যালিতে আসে ঘোরার জন্য, আপনারাও আসবেন। সিএনজি ট্রাভেলের মধ্যে বেশ কিন্তু জনপ্রিয়। আমি কিন্তু আমার কাছে ভিডিও কিন্তু আসে, টিকটকে আসে বেশ। এই হচ্ছে সাজেকের বর্তমান অবস্থা। বাঁশ রান্না হচ্ছে, বাঁশ একদম মোটা মোটা জন্মদেশের বাঁশ। তো এখান থেকে ড্রোন শটটা আমি আপনাদেরকে দেখাবো। ড্রোন আনছি বাট উড়াতে পারি না। ভালো আছেন? আছি, ভালো আছি। সো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এদিকে আরো একটা রিসোর্টের কাজ চলতেছে, খাওয়া দাওয়া চলে আসলো। এখান থেকে ঘুরতে যায় হচ্ছে বিকাল, আমরা হেলিপ্যাডে যাব। সামনে দেখে আসলাম না, আরো আছে। এইবার আমার মনে হচ্ছে একটা পুরাটা ভিন্ন পরিবেশে চলে আসছি। এখন কিন্তু সাজেকের যে বাজার, ওখানে কিন্তু না। এটা আমরা এখানে ছিলাম। এটাতে জি নতুন হয়েছে না? জি ভাই, আচ্ছা, কয়দিন ছিলেন? আমরা 2 দিন ছিলাম। 2 দিন ছিলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমি আপনার যদি একদম রেগুলার সামনে আপনাকে দেখি সবসময়। আমার 2 দিন ছিলেন না? হ্যাঁ 2 দিন ছিলাম। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসছেন মনে হয় সবাইকে নিয়ে? আমি আমার ফ্যামিলি, আমার ছেলে ইয়েতে সার্ভিস করতে, বিজিবির ইমাম। আচ্ছা আচ্ছা আর হলো আমার মেয়ে জামাই। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা পুরো ফ্যামিলি আসছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, ভালো হয়েছে, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন যে? আমার দেশের বাড়ি নাটোর। আমি হলো ইয়েতে একদিন আপনি আমার সাথে কথা বলছিলেন, আমার অ্যাক্টিভিটিস দেখে আপনি বললেন যে না, মানে আমার তো এই টাকার দরকার নাই, কিন্তু হলো আপনার সাথে আমি এমনি ভালো ফ্রেন্ডশিপে আছি। তাহলে ভালো লাগছে না রিসোর্ট? ফিয়ামানিল্লাহ ভাই। ও ইনশাল্লাহ, আশা করি আমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ইয়া থেকে একটু দূরে, রাস্তা হচ্ছে এখনো মনে হয়। ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করি। সো এটা হচ্ছে আমাদের পাশের বাসা। আমাদের বাসাটা একটু দেখাবো এখন আপনাদেরকে। ফার্স্টের জুতা বাইরে রাখলাম। ওয়াও ভাই, ভাই একদম নতুন মনে হয়। গেস্ট আমার আগে কয়জন ছিল? আপনার আগে 2 জন ছিল। 2 জন মাত্র, আমি 3 নাম্বার গেস্ট। ও একদম সব নতুন নতুন। সকালে এখান থেকে আমরা মেঘ দেখবো। ভাই কয়দিন ধরে নাকি মেঘ দেখা যাচ্ছে না বললো? আজকে দেখা যায়নি। আজকে দেখা যায় নাই। এই কেমন আছেন? এই যে আমাদের পাশের বাসার বাসিন্দাও আমার ভিডিও দেখে। যাই হোক, আমাদের প্রতিবেশী। আচ্ছা, সাজেক ওখানে না, ওই যে ইয়াতে রুইলুইপাড়া, এটা হচ্ছে কংলাকপাড়া। আচ্ছা, ওইটা রুহেলিপাড়া। ওইটা রুইলুইপাড়া। জি, রুইলুইপাড়া আর এটা হচ্ছে কংলাকপাড়া। এদিকে প্রথমবারের মতো থাকা হবে। এদিকে একদম নিরিবিলি পরিবেশ হবে, যা বুঝতেছি একদম। এগুলো সবগুলোতে এখন গেস্ট আছে মনে হয় না? আমাদের রুমগুলো ভাই, আমাদের হচ্ছে 3 ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে কাপল, আর একটা হচ্ছে ডাবল, আর একটা হচ্ছে ডুপ্লেক্স। ডুপ্লেক্সটা হচ্ছে 8,500 করে, আর ডাবল 7,500, আর কাপলটা হচ্ছে 6,500। এক্সট্রা থাকলে হচ্ছে পার পারসন 1,000 টাকা করে এড হবে। ওয়াশরুমে বসে সুন্দর ভিউ। ভাই ভাই, ওয়াশরুম থেকে এটা কি ভিউ! আমি মজা পড়ছি, সামনে যাইতে পারতেছি না। জুতা এই যে দেখেন ভাই, গ্লাস আছে মনে হয় না? গ্লাস আছে, আবার এখানে পর্দা আছে কিন্তু। এই যে চাইলে পর্দাটা আমি নামাই দিলাম। তো এটা আনকমন লাগছে। বেশ, ওয়াশরুমটা বেশ বড়। এখান থেকে একটু বাইরের ভিউটা দেখে। এখনো তো অনেক কাজ বাকি, আরো অনেক সুন্দর হবে মনে হয়। এই যে